আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কোরআন শরীফের 43তম সূরা। এ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। আল্লাহ তাআলা যেন আমাকে করার এবং আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরা বুকরুজ পবিত্র কোরআনের 43তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 89টি, রুকু 7টি, সিজদার আয়াত নাই। এই পবিত্র সূরাটি কেউ কেউ বর্ণনা করেন মেরাজের সময় নাজিল হয়েছেন। এই সূরার 35 নম্বর আয়াতে ওয়া বুক রুফান শব্দটি এসেছে পূর্ববর্তী জাতিদের স্পীয় রাসূলদের বিদ্রূপ ঠাট্টা করা এবং তাদের ধ্বংস করে দেওয়ার সংবাদ প্রদান করা হয়েছে সূরাটিতে। সূরাটির শুরুর দিকে প্রাথমিক জীবনে জীবিকার ক্ষেত্রে একজনকে অন্যজনের উপর প্রাধান্য দেওয়ার সংবাদ এসেছে। সূরাটিতে মহান আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি বিরত থাকে, শয়তান তার সঙ্গী হয়ে থাকে। কত নিকৃষ্ট সঙ্গীটি, সে বিষয়টি সূরাটিতে এসেছে। এছাড়াও মুসা আলাইহিস সালাম এর বর্ণনা এবং জান্নাত ও জাহান্নামের বর্ণনা, পরকালের অপরাধীদের আর্তনাদ ইত্যাদি বিষয় সূরাটিতে এসেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে না, তাদের থেকে মুখ ফিরিয়ে সালাম দিয়ে বিদায় করার কথা এসেছে সর্বশেষ আয়াতে। এ সূরার বহুমুখী ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত কিছু ফজিলত জানব। ইহা মাসানির অন্তর্ভুক্ত। মাসানি বলা হয় যে সূরাগুলোতে আয়াত সংখ্যা মিউন থেকে কম এবং মুফাসসাল সমূহের বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে ইনজিল কিতাবের যা রয়েছে তার পরিবর্তে মাসানি সূরা সমূহ দান করা হয়েছে। মুসনাদে আহমদ, হাদিস নং 16982। সূরা আজ জুকরুফ শব্দের অর্থ সোনার অলঙ্কার এবং এই সূরায় দুনিয়ার জীবনের সাময়িক মোহমায়া ও আখিরাতের শাশ্বত কল্যাণের বিষয় আলোচনাও করা হয়েছে। যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে তাকে কবরে পোকামাকড়, বিচ্ছু ইত্যাদি থেকে রক্ষা করা হবে এবং ফিসার করবে না। হাদিস
এসে যে ব্যক্তি আজ জুকরুফ তিলাওয়াত করবে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন এবং তার দুনিয়ার জীবনের সংকট দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের যে কি ফজিলত, যে আমল করেছে সে বুঝেছে। তাই আসুন নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন পড়ি, অপরকে কোরআন পড়ার উৎসাহ যোগাই। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র মাস রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মুমিনের কামনা। তাই আসুন আমরা দৈনিক নিয়মিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।